নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে রিয়া। এবং আমার সাথে কিন্তু আজও আছে টাকি কলেজের একজন মেধাবী ছাত্র। ওর নাম আমরা আগে শুনে নিই, তারপরে আমরা আজকের আলোচনা পর্বে ফিরে যাব। আচ্ছা, তোমার নাম? আমার নাম নীলোৎপল হালদার। নীলোৎ পাল, তুমি টাকি কলেজে পড়ো। হ্যাঁ। কি নিয়ে পড়ছো? আমি বর্তমানে টাকি কলেজ থেকে এমএ করছি ইংলিশ নিয়ে। ইংলিশ নিয়ে এমএ করছো? তা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এমএ করছো, তা হঠাৎ ইংলিশ সাবজেক্টটাকে কেন বেছে নিলে? ইংলিশ সাবজেক্টটাকে বেছে নেওয়ার আমার প্রথম থেকেই ইংলিশ সাবজেক্টের প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট ছিল না। ইভেন আমি ইংরেজিতে তেমন একটা ভালোও ছিলাম না। তারপরে আমি একজন শিক্ষকের কাছে গৃহশিক্ষকের কাছে টিউশন নিতাম। তো তার নামটা আমি একটু উল্লেখ করতে চাই। একদম একদম। বাসব দত্ত তার নাম। তো তার সৌভাগ্যে এবং তিনি যেভাবে আমাকে গাইড করেছেন, তারপরে আমি আস্তে আস্তে সাবজেক্টের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছি আর কি। তো সেই সূত্রে লিটারেচারের প্রতি ভালোবাসাটা ওনার মাধ্যমেই তৈরি হয়েছে, ওনার হাত ধরেই। তো সেই জন্য আমি আস্তে আস্তে এটা নিয়ে এগিয়েছি। আমরা কিন্তু জেনেছি তুমি অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকাবর্তীর একজন ভূমিপুত্র। সুন্দরবনে কোন এলাকার ভূমিপুত্র তুমি? আমি দুলদুলি হালদার বাড়ি বলি আমরা। দুলদুলি মঠবাড়ির ওখানে আমাদের বাড়ি ছিল আগে, আয়লার আগে। তারপরে আয়লার পরে আমরা এখানে চলে আসি। এখন টাকিতে কোথায় আছো বর্তমানে বাসিন্দা হিসেবে? এখন টাকিতে বর্তমানে আমরা চৌরঙ্গির কাছে এখানটায় বাড়িতে থাকছি। আচ্ছা, তো আমরা নীলোৎ পালের থেকে এবারে যেটা জেনে নেব যে আ যাতে বর্তমান যেসব ছাত্রছাত্রীরা আছে কিংবা ভবিষ্যতে যেসব ছাত্রছাত্রীরা ইংলিশ সাবজেক্টটা নিয়ে পড়তে চায়, তারা যাতে একটু ইন্টারেস্ট পায়, তো সেরকম যদি কিছু বলো যে ইংলিশ যে তোমার যে এমএ পড়ছো তার মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো তোমার খুব ভালো লাগে সেই সম্পর্কে যদি বলো। তো বর্তমানে যদি কেউ ইংরেজি নিয়ে এগোতে চায়, তো তাকে প্রথম থেকেই ইংরেজির গ্রামারটা খুব ভালো করে শিখতে হবে একদম। এবং প্রতিটা গল্প এবং কবিতা তাকে খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। আর তার সাথে ভোকাবুলারিটা খুব স্ট্রং হতে হবে এবং সবার প্রথম হচ্ছে সাবজেক্টটাকে ভালোবাসতে হবে তাকে। সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না আসে, তাহলে সেই সাবজেক্টের মধ্যে সে ইন্টারেস্ট খুঁজে পাবে না। এবং শুধু ইংরেজি না, তার পাশাপাশি বাংলা সাহিত্যে প্রচুর এমন ভালো ভালো লেখকের অনেক নভেল আছে, কবিতা আছে, ছোট গল্প আছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। সেগুলো তাকে ভালোভাবে পড়তে হবে। পড়লে তার কি হবে, তার নিজের মধ্যে একটা সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং এই ভালোবাসা থেকেই সে পরবর্তীকালে যখন ইংরেজি সাহিত্য নিয়ে পড়বে, তখন সে আমাদের বাঙালি লেখকদের সাহিত্যের একটা ধারা আছে, তার যে ব্যাকগ্রাউন্ড সেগুলো একরকম। আর ইংরেজি সাহিত্যের তার লেখকদের তাদের ব্যাকগ্রাউন্ডগুলো ইংল্যান্ড বা ইউরোপীয় কান্ট্রিতে। তো এবং শুধু ইংরেজি সাহিত্যের মধ্যে ইংল্যান্ড না, সেখানে সে পাবে আমেরিকান লিটারেচার পাবে, ইউরোপিয়ান লিটারেচার পাবে এবং তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান লিটারেচার পাবে এবং আচ্ছা। আফ্রিকান লিটারেচারও সে পাবে। তো তখন আফ্রিকায় যখন দাসপ্রথা ছিল, কীভাবে তাদের সাথে অত্যাচারিত হয়েছে তারা, তো সেইগুলো সেই লেখার মাধ্যমে ইভেন আমাদের ভারতবর্ষে যে দলিত লিটারেচার, দলিত হুম সাহিত্য, হুম হুম। মোটামুটি সারা পৃথিবীর সব ইতিহাস সে সাহিত্যের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা। তো যদি কেউ আসতে চায়, তো আমি বলবো অবশ্যই আসতে। কারণ শুধু সাহিত্যের মধ্যে সে এত ইতিহাস জানতে পারবে, তো এটা আর অন্য কোনো সাবজেক্ট আমার মনে হয় সে পাবে না। পাঠ্য বইতে সব থেকে কোনটা তোমার বেশি ভালো লাগে? পাঠ্য বইতে আমার সবথেকে বেশি কোন ভালো লাগে চ্যাপ্টার? নভেলটা, আমার সবথেকে বেশি ভালো লাগে আচ্ছা। উপন্যাস। আচ্ছা। কারণ উপন্যাসের মধ্যে লেখক তার সবকিছু সাজিয়ে রাখতে পারেন। প্রতিটা চরিত্রকে তিনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং যেহেতু উপন্যাস একটু আকারে বড় হয়, একদম। তো সেই জন্যে উপন্যাসের মধ্যে প্রতিটা চরিত্র, প্রতিটা ঘটনাকে আমরা খুব ভালোভাবে জানতে পারি। আচ্ছা, নীলোৎ পাল, তোমাকে পরবর্তী প্রশ্নে চলে যাবো যে তুমি এমএ পর্যন্ত ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়ছো। হুম। তো এতটা পথ তুমি এগিয়ে এসছো। তো এতটা পথ এগিয়ে আসার পরে স্টুডেন্ট হিসেবে ইংলিশ সাবজেক্টের গুরুত্ব কতখানি বলে তুমি মনে করো? এই পর্যন্ত এসে ইংরেজির গুরুত্বটা আমি যদি বলি, বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্লাসে ইংরেজির গুরুত্ব আছে। আমরা ক্লাস 1 থেকে শুরু করে আমরা ইংরেজি পাই এবং আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো চাকরি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ইংরেজি এবং অঙ্ক দুটোই থাকে। তো অঙ্কটার গুরুত্ব এবং প্রচুর আছে। তো আমি যেহেতু ইংরেজিটা আমার সাবজেক্ট, আমি বলব আমি এখনো পর্যন্ত কিছু চাকরির পরীক্ষা দিয়েছি। তো সেখানে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি তার বেশিরভাগ ক্ষেত্রেই আমি ইংরেজি এবং অঙ্ক দুটোই থাকছে। তো সেই জন্য ইংরাজিটা কেউ অন্য সাবজেক্ট থাকুক না থাকুক, ইংরাজিটা অবশ্যই থাকবে এবং বিশেষ করে গ্রামার আর ভোকাবুলারি। তো এই দুটোতে সবাইকে স্ট্রং হতে হবে।
আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা নীলোৎপলের থেকে ক্লোজ করছি, করে আরেকটা চ্যাপ্টার আমরা এবার ওপেন করব। আমরা কিন্তু জেনেছি নীলোৎপাল ইংলিশ অনার্স নিয়ে হয়তো পড়ছে, ইংলিশ নিয়ে এমএ করছে, কিন্তু তার পাশাপাশি নীলোৎপাল কিন্তু খুব সুন্দর লেখালেখি করে। তো এই লেখালেখির কথা হঠাৎ করে কিভাবে মাথায় এলো নীলোৎপাল? হ্যাঁ, লেখালেখির কথা আমার কোনোভাবেই তেমনভাবে ছোটোবেলা থেকে মাথায় আসেনি। এটা একটা সাডেন বলা যায়, হঠাৎই এটা হয়েছে এবং একদিনে হয়নি। তো হয়েছে কি, আমি কোনোদিনই গ্র্যাজুয়েশনের সময়ও ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার তেমনভাবে লেখালেখির প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমি জানতামই না জিনিসটা কী। তখন পড়ার প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না, পাঠ্য বই ছাড়া। ও একদিন আমাদের কলেজে একটা নোটিশ পড়ে যে ওয়াল ম্যাগাজিন বেরোবে আমাদের কলেজে। তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা এবং ম্যামরা বলেন যে, "তোমরা কিছু লেখা দাও।" তো কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমার একটা বন্ধু বলল, "লেখ না, কী আছে তাতে?" তো লিখে ফেললাম একটা। তো ভালো হয়েছে কিলাম, মা খারাপই হবে অবশ্যই। ১ম বার আমি আশা করিনি এটা ছাপাবে। তো তারপরে যখন সেটা ছাপানো হলো তো দেখলাম আমার কবিতাটা ছাপিয়েছে। তো দেখে সত্যিই খুব মানে ভালো লেগেছিল আরকি। তো তারপর থেকে ১ টা ২ টো করতে এভাবে আমার লেখার জার্নিটা স্টার্ট হলো এবং পরবর্তীকালে নিজে থেকে যেটা উপলব্ধি করলাম যে প্রত্যেকটা মানুষেরই অন্তত লেখা উচিত। নিজের জন্য লেখা উচিত। মানে সে ছাপানোর জন্য না হলেও অন্তত নিজের জন্য কিছু লেখা উচিত। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে কিন্তু নীলোৎপলকে আমরা একদম ছাড়বো না। নীলোৎপলের একটা লেখা আমরা কবিতা কিন্তু ওর কাছ থেকে শুনে নেব। নীলোৎপল শোনাবে তো? হ্যাঁ, অবশ্যই। তো কবিতার নাম 'স্বপ্ন সহচরী'। নেশাতুর চোখে চেয়ে বসে থাকি গাঢ় রাত্রির পানে, ঘুম সে ক্লান্ত, পরিশ্রান্ত আজ তোমারই আগমনে। একে একে কাটে কত শত প্রহর, সময় দেয় যে ফাঁকি, বাহুডোরে আজ বেঁধেছি তোমায়, যত্নে সাজিয়ে রাখি। নাম না জানা রাত পাখিদের সুর যে কেটে যায়, তোমার হাসির সুরের জাদতে সে সুর বেজে রয়। জোনাকিরা সব জ্বলে আর নেভে আপন আপন ছন্দে, মেতে ওঠে মন শুধু অকারণ তোমারই কেশের গন্ধে। জোছনা আজি করেছে আড়ি তোমারই আগমনে, দ্বীপ জেলে আজ শুধু চেয়ে রই তোমারই মুখপানে। মিটিমিটি তারা খসে খসে পড়ে, বাজে বিষাদের সুর, যেতে হবে চলে